গিন্নি, যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে তো আমাদের জমি জলে ডুবে যাবে। এদিকে ফসল নষ্ট হলে আমরা খাবোটা কি? তোমাকে এতবার করে বলেছিলাম যে একবার জমিটা দেখে আসি, তুমি তো যেতেই দিলে না। হ্যাঁ, তা বটে, তবে আজকে তোমাকে আর বারণ করব না, তুমি যাও। আচ্ছা, তাহলে তুমি আগে দুটো খেতে দাও, তারপর না হয় যাব। আচ্ছা, পান্তা ভাত আর কাঁচা লঙ্কা নিয়ে আসছি, খাবে তারপর যাবে। সেই তখন থেকে জাল ফেলছি, একটা মাছও উঠছে না। আরে, এ তো রাস্তাঘাট কিছুই বোঝা যাচ্ছে না। শেষে তো একবার ভুল জায়গায় পা পড়লে যেভাবে স্রোত চলছে তাতে তো ভাসিয়ে নিয়ে চলে যাবে। আরে ও শিয়াল ভাই, এই পানির দিনে কোথায় যাবে? দেখছো না যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। আর বলো না গো বানর ভাই, আমার একটা মাত্র জমি, তাই দেখতে যাচ্ছিলাম। তো তুমি কি মাছ ধরতে এসছো? আর বলো না, এই তখন থেকে জাল ফেলছি, একটা মাছও উঠছে না। ও, তো চলো না, তোমার ডিঙি করে আমার জমিটা একটু দেখে আসি। এমনিতে এত মাছ পাচ্ছি না, তো এখানে থেকেই বাকি লাভ। আসো আসো, উঠে বসো। মারে, বাবা রে, কেউ বাড়ি আছিস? একটু আমাকে সাহায্য কর বাবা। আর বুড়িমা, তুমি এই বৃষ্টির দিনে এভাবে ভিজছো কেন? তোমার যে শরীর খারাপ করবে। এসো, উঠে এসো। তো বুড়িমা, তোমার এই অবস্থা কি করে? আর বলিস না রে মা, এই পৃথিবীর হতভাগা মা মনে হয় আমি। আমার ছেলে থাকতেও ছেলে নাই, প্রত্যেক দিন এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়, আর বাড়ি বাড়ি চেয়ে চেয়ে খেতে হয় আমাকে। তো তুমি যদি এখানে থাকতে চাও তাহলে থাকতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। তোমারে, আর কে থাকে তোর সাথে? আমি আর আমার স্বামী থাকি। তো তোর স্বামী কোথায়? তাকে তো কোথাও দেখছি না। আর বলো না বুড়িমা, আমাদের একটা জমি আছে, সেটা জলে ডুবে গেছে, তাই দেখতে গেছে। জানো, আমাদের একটা মাত্র জমি, সেটার ফসল নষ্ট হয়ে গেলে আমরা কি খাবো বলো তো? কিছুটি চিন্তা করিস না রে মা, সব ঠিক হয়ে যাবে। আরে, এই বুড়িমাটা কে? আর বলো না গো, অভাগা এক মা, যার সন্তান থেকেও আজকে তাকে পথে পথে ঘুরে বেড়াতে হয়। তাই আমি বললাম আমাদের সাথে থাকতে। আজকে থেকে তিনি আমাদের সাথেই থাকবে। তা না হয় ঠিক আছে, তবে গিন্নি জানো, আমাদের জমি খুঁজেই পেলাম না। এক মাথা জল, তাতে বোঝা গেল না কোনটা আমাদের জমি। খুব চিন্তা হচ্ছে গো গিন্নি, আমাদের সংসার কিভাবে চলবে? এত চিন্তা করিস না, কালকে সকালে সব ঠিক হয়ে যাবে বাবা। তা কি করে সম্ভব বুড়িমা? আরে, এত মাছ কি করে? ওগো, এদিকে এসো, দেখে যাও কি কাণ্ড। কি হয়েছে গিন্নি, এভাবে ডাকছো কেন? আরে, ওদিকে তো দেখো। আরে গিন্নি, এ কি করে সম্ভব? এত মাছ!
কালকে তো বানর ভাই একটাও মাছ পাচ্ছিল না গো। আল্লাহ হয়তো আমাদের উপর দয়া করেছে গো। দাঁড়াও, আমি ঝুড়িটা নিয়ে আসি ঘর থেকে, মাছগুলো ভরে নিই। আচ্ছা, এতগুলো মাছ কি করব আমরা? বানর ভাইয়ের ডিঙির করে গ্রামে বিক্রি করে এসো, তাতে কিছু টাকাও হয়ে যাবে, আর সেখান থেকে বানরকে কিছু অংশ দিয়ে দিবে। ঠিক বলেছ গিন্নি, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। চলো না, মাছগুলো তোমার ডিঙি করে গ্রামে বিক্রি করে আসি। যা টাকা হবে দুজনে না হয় ভাগ করে নেব। তা ঠিক বলেছ, এমনিতেও এখানে মাছ পাচ্ছি না। আসো, উঠে বসো। এই নে ভাগিনে, 1,000 টাকা। আর যদি পাস আবারও নিয়ে আসিস। না, এই বেটা অর্ধেক টাকা নিয়ে নিবে, তার থেকে বেটাকে জলে ফেলে সব টাকা আমি নিয়ে নিই। আরে 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 আরে, কি করলি? আমাকে ফেলে দিলি কেন? বাঁচা, আমাকে বাঁচা, আমি তো মরে যাব। ভালোই ভালোই সব টাকা আমাকে দিয়ে দাও, না হলে এভাবেই মরো। আচ্ছা আচ্ছা, তুই সব টাকা নিয়ে নে, শুধু আমাকে জল থেকে ওঠা এবার। তোমার আর বেঁচে কি হবে, তুমি এখানেই মরো। এমন করিস না, আমার পরিবার যে না খেয়ে মারা যাবে। আরে, কোথা থেকে মাছ আসলো আর আমাকে আক্রমণ করছে? আমি মরে যাব যে। তোমার বেঁচে আর কি হবে? একটু আগে তো আমার প্রাণটা কেড়ে নিচ্ছিলে, এবার দেখো আল্লাহ তোমার প্রাণটাই নিতে চাইছে। হাসি গো বানর।